নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তি কেন্দ্রগুলি রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। স্ট্যাটিক জিকে যে সিরিজটা আমরা শুরু করেছি তার এটা দ্বিতীয় পর্ব। আমরা দেখেছিলাম ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী বাঁধগুলো সম্পর্কে। আশা করি তোমরা সবাই সেটাকে দেখেছো এবং মুখস্থ করে নিয়েছো। তো আজকের এই ক্লাসটা আমরা দেখে নিই। চলো আজকে দেখব আমরা ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্র। কি দেখব? ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্র। দেখো, বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। তো এটাকে আমাদেরকে তৈরি করে রাখতে হবে। দেখো, প্রথমে কিছু আমরা যে বেসিক ফ্যাক্টস যেগুলো সেগুলোকে আমরা জেনে নেব। যেমন ধরো, প্রথমে যেটা রয়েছে ভারতের পরমাণু কর্মসূচির জনক কাকে বলা হয়? ভারতের পরমাণু কর্মসূচির জনক কাকে বলা হয়? তো বলবে তোমরা হোমি জাহাঙ্গীর ভাবা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় ভারতের পরমাণু কর্মসূচির জনক। তারপর তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি কোনটা ছিল ভারতের? ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি বা রিঅ্যাক্টর যেটা, ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর আমাদের ভারতবর্ষের কোনটা ছিল? তো তোমরা বলবে অপ্সরা, ঠিক আছে, যেটা 1956 সালে মুম্বাইয়ের ট্রম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। সালে মুম্বাইয়ের ট্রম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী আমরা যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো সেগুলোকে দেখব। তারপর দেখো রয়েছে যে প্রথম বাণিজ্যিকভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা ছিল? প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটা ছিল? তোমরা বলবে তারাপুর, ঠিক আছে। তারাপুর হচ্ছে আমাদের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে এটা কত সালে, এই তারাপুরটা কত সালে তৈরি হয়েছিল? তোমরা বলবে মহারাষ্ট্রে 1969 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে তোমাদের যদি বলা হয় যে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তোমরা বলবে 1969 সালে মহারাষ্ট্রে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম। এটা হচ্ছে এই কুদানকুলাম, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা, আর এটা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। বর্তমান কার্যক্ষমতা কত? এর ক্যাপাসিটি হচ্ছে 2000 মেগাওয়াট। এর কার্যক্ষমতা বা ক্যাপাসিটি হচ্ছে 2000 মেগাওয়াট শক্তি উৎপাদন করবার ক্ষমতা রাখে। কোনটা? কুদানকুলাম। এটা আছে কোথায়? তামিলনাড়ুতে আছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব প্রধান পরিচালনকারী সংস্থা, অর্থাৎ এই যে সমস্ত বিদ্যুৎ তৈরি হচ্ছে নিউক্লিয়ার এনার্জি ইউজ করে, এটাকে কন্ট্রোল কে করছে, এটাকে ডিরেকশন কে দিচ্ছে? তো সেটাই আমরা জেনে নিই এখন। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এনপিসিআইএল, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে এবং এটি পারমাণবিক শক্তি বিভাগ আর কি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর অধীনে রয়েছে এটা। তারপর দেখো, পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থাকে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে, ঠিক আছে। পরবর্তী দেখে নেব বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থান। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্ষেত্রে পারমাণবিক শক্তি পঞ্চম বৃহত্তম উৎস, ঠিক আছে। মানে যে সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে থাকি তার মধ্যে বর্তমানে ভারতে এই যে পারমাণবিক শক্তিটা, এটা পঞ্চম স্থানে রয়েছে, ঠিক আছে। দেখো এখানে বলেছে যে পঞ্চম স্থানটা কী করে। দেখো, প্রথমে সবথেকে বেশি আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি কয়লাকে পুড়িয়ে। তারপর হচ্ছে নবীকরণযোগ্য যে শক্তিগুলো রয়েছে যেমন সৌরশক্তি ইত্যাদি, এইগুলোকে ইউজ করেও আমরা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে ওটা। জলবিদ্যুৎ রয়েছে 3 নম্বর স্থানে এবং প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস ইউজ করে আমরা যে বিদ্যুৎ শক্তি বানিয়ে থাকি সেটা আছে 4 নম্বরে, এবং 5 নম্বরে আসছে তোমার যে নিউক্লিয়ার এনার্জি সেটা, ঠিক আছে। তারপর দেখে নেব, তারপর রয়েছে ত্রিমুখী পারমাণবিক কর্মসূচি। থ্রি স্টেজ প্রোগ্রাম, ঠিক আছে। তো দেখো এটা কি জিনিস। ভারত তার নিজস্ব বিপুল থোরিয়াম
সম্পদ ব্যবহার করে আত্মনির্ভরশীল শক্তি তৈরির উদ্দেশ্যে 3 পর্যায়ের কর্মসূচি গ্রহণ করেছে। ঠিক আছে, এই পর্যায়গুলোর নামটা একটু দেখে রাখতে পারো। PHWR, সেকেন্ড হচ্ছে FBR, থার্ড হচ্ছে থোরিয়াম বেসড রিঅ্যাক্টর। ঠিক আছে, তো এই যে 3টে যে তোমার স্টেজ রয়েছে, এই 3টে স্টেজে আমরা কীভাবে আমরা থোরিয়ামকে ইউজ করে আমরা শক্তি উৎপাদন করতে উদ্যোগ হয়েছে। ঠিক আছে, এটা একটা কর্মসূচি। তারপর দেখো প্রধান জ্বালানি। দেখো আমাদের যে আমরা যে শক্তি ব্যবহার করি নিউক্লিয়ার এনার্জি, সেটা মূলত কোন ধরনের পদার্থকে ইউজ করে আমরা এই নিউক্লিয়ার এনার্জি তৈরি করি সেটা এখানে দেখব। ভারতে ব্যবহৃত প্রধান পারমাণবিক জ্বালানি হলো ইউরেনিয়াম এবং কেরালার মোনোজাইট বালু থেকে প্রাপ্ত থোরিয়াম। তাহলে আমরা কোন জিনিসটা পাচ্ছি? একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা হচ্ছে থোরিয়াম। এই থোরিয়ামটা আমরা কোথা থেকে পাচ্ছি? দেখো থোরিয়ামটা পাচ্ছি আমরা মোনোজাইট বালু থেকে। ঠিক আছে, থোরিয়ামটা পাচ্ছি কোত্থেকে? মোনোজাইট বালু থেকে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিকে। ঠিক আছে, দেখো প্রথমেই রয়েছে তারাপুর, যেটা মহারাষ্ট্রে রয়েছে এবং এটা 1969 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। এবং এর গুরুত্বপূর্ণ তথ্য কি? এটা ভারতের প্রথম বাণিজ্যিক নিউক্লিয়ার স্টেট। ঠিক আছে, নিউক্লিয়ার স্টেট বলছি, সরি, মানে পারমাণবিক শক্তি কেন্দ্র, বাণিজ্যিকভাবে পরিচালিত একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। বলছে এটার সম্পর্কে কি বলেছে? দেখো বলেছে যে বাণিজ্যিক পারমাণবিক শক্তি কেন্দ্র এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কি বলেছে? এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর প্রযুক্তিতে নির্মিত হয়। ঠিক আছে, বয়েলিং ওয়াটার প্রযুক্তিতে নির্মিত হয়েছিল। ঠিক আছে, কোনটা? তারাপুরেরটা কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর এই প্রযুক্তিতে এটাকে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়। তারপর আমরা দেখে নেব রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেখো রয়েছে রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, RAPS। ঠিক আছে, রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন। ঠিক আছে, তো এই যে এইটা আছে কোথায়? নাম দেখেই বোঝা যাচ্ছে এটা রাজস্থানে আছে এবং এটা তৈরি হয়েছিল 1973 সালে। রাওয়াত ভাটায় আছে। কোথায় আছে? রাওয়াত ভাটায় এটি অবস্থিত। এটি কানাডার কারিগরি, ঠিক আছে, এটি কানাডার কারিগরি সহায়তায় তোমার এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, কি প্রযুক্তিটার নাম কি? ক্যান্ডু। ঠিক আছে, ক্যান্ডু, CANDU এর প্রযুক্তির প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর এই এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এই প্রযুক্তিতে এটা তৈরি হয়েছিল। অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের বিশেষ করে যেগুলো বলবো সেগুলোকে মাথায় রাখবে। দেখো মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, MAPS, যেটা তামিলনাড়ুতে আছে, সেটা তৈরি হয়েছিল 1984 সালে। কালপাক্কামে এটি অবস্থিত। ঠিক আছে, কোথায় অবস্থিত এটা? কালপাক্কাম অবস্থিত এটা। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র। তাহলে যদি বলা হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? তোমরা বলবে যে কালপাক্কাম অবস্থিত মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনেকে এটাকে কালপাক্কাম পারমাণবিক শক্তি কেন্দ্র বলে থাকে। ঠিক আছে, যেটা তৈরি হয়েছিল 1984 সালে। ঠিক আছে, তারপর দেখো নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা উত্তরপ্রদেশে অবস্থিত এবং এটা 1991 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। বুলন্দশহর জেলায় গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তর ভারতের অন্যতম প্রধান বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এই নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে এবং 1991 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো আমরা দেখব এরপর কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা গুজরাটে আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। এটা তাপ্তি নদীর তীরে অবস্থিত ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি 700 মেগাওয়াট প্রেসারাইজড, এটা একটা টেকনোলজি আর কি, হেভি ওয়াটার রিঅ্যাক্টর, মানে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এটা একটা পর টেকনোলজি। এই টেকনোলজিতে এখানে কি করা হয়েছিল? প্রথমবার তৈরি করা হয়েছিল, পারমাণবিক শক্তি সফলভাবে উৎপাদন করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা দেখে নাও যে কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে 1993 সালে। ঠিক আছে, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি 700 মেগাওয়াটের প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। ঠিক আছে, তারপর দেখো কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায় আছে?
কর্ণাটকে আছে এবং এর ক্যাপাসিটি কত 2000 মেগাওয়াট। আর সরি, এটা ক্যাপাসিটি নয়, এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে। আর উত্তরে কন্নড় জেলায় কালী নদীর কাছে অবস্থিত কৈকার 1 নাম্বার রিয়েক্টর টানা 962 দিন বিরামহীন বিদ্যুৎ উৎপাদন করে আন্তর্জাতিক বিশ্ব রেকর্ড গড়েছিল। কৈকা হচ্ছে কর্ণাটকে অবস্থিত এবং এটা এটা একবার বিশ্ব রেকর্ড করেছিল, 962 দিন একটানা বিরামহীন বিদ্যুৎ উৎপাদন করে গিয়েছিল এটা, ঠিক আছে। তো এই সমস্ত ডিটেলসগুলো তোমরা একটু পারলে মাথায় রেখো, বাট অবশ্যই নামগুলো এবং কোন স্টেটে রয়েছে সেটা অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে। তোমাদের প্রশ্নটা এইভাবেও আসবে যে বলো দেখি এই বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় আছে, কালপাক্কাম কোথায় আছে, কৈগা কোথায় আছে, নারোডা কোথায় আছে, ঠিক আছে। এরকমভাবে তোমাদেরগুলো জিজ্ঞাসা করবে। তারপর দেখো আমরা যেটা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তামিলনাড়ুতে আছে। 2014 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারতের সর্ববৃহৎ, দেখো ভারতের ক্ষমতা বলছে উৎপাদন ক্ষমতার বিচারে এটি ভারতের সর্ববৃহৎ পারমাণবিক কেন্দ্র, ঠিক আছে। এটা রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত হয়েছিল, ঠিক আছে। তো এরপর আমরা কি দেখে নেব, নির্মাণাধীন ও প্রস্তাবিত গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ যেগুলো নির্মাণ এখনও কমপ্লিট হয়নি, এটা আন্ডার কনস্ট্রাকশনে চলছে এটা, ঠিক আছে। সেই ধরনের যেগুলো, যেমন ধরো গোরখপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায় আছে, হরিয়ানাতে আছে। গোরখপুর মনে হতে পারে ইউপিতে, বাট না, এটা হরিয়ানাতে অবস্থিত। হচ্ছে উত্তর ভারতের পারমাণবিক শক্তির প্রসারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর কোনটা, জয়তাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এটা মহারাষ্ট্রে অবস্থিত। এটা নাকি ফ্রান্সের সহায়তায় নির্মিত হবে। এটি সম্পন্ন হলে ক্ষমতার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ কেন্দ্রতে পরিণত হবে। মানে বুঝতে পারছো, এটা তোমার ভারতের যে বর্তমানে যেটা রয়েছে কুদানকুলাম তার থেকে বড় হতে চলেছে, ঠিক আছে, জয়তপুর পারমাণবিক কেন্দ্র। আর দেখো চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা মধ্যপ্রদেশে, ঠিক আছে। তারপর মাহি বাসোয়ারা পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ প্রকল্প, এটা কোথায় আছে, রাজস্থানে আছে। দেখো এখানে কিছু একটা ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে যে পরীক্ষায় প্রায়শই দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম কেন্দ্র কালপাক্কাম, এটার কথা পড়ে পরীক্ষায়। আর মার্কিন সহায়তায় তৈরি প্রথম কেন্দ্র হচ্ছে তারাপুর, এটাও পড়ে পরীক্ষায়। এবং রাশিয়ার সহায়তায় তৈরি বৃহত্তম কেন্দ্র হচ্ছে কুদানকুলাম, এর সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেগুলো আমরা পরীক্ষাতে আমরা আগেই আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই ছোট্ট একটা ক্লাস। তো আশা করি তোমরা এই ভিডিওটাকে ভালো করে এখান থেকে নোট তৈরি করে নেবে এবং পরবর্তীতে আমরা আরও কিন্তু ভালো ভালো টপিক নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো এই ভিডিওটাকে ততক্ষণ কমপ্লিট করে নাও তোমরা। ওকে, বাই।